আমি একদম সকাল ৬টার দিকে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো দেখতেই পারতেছেন অনেক একটু আন্ধার আন্ধারি বোঝা গেতেছে আর কি। আমি যাইতেছি ঢাকা। তো যাওয়ার পথে ভিডিও আপনারা দেখতে থাকেন, ফুল ভিডিও। তো আমাদের গ্রাম থেকে আইসা বললাম মহিলা কলেজের সামনে। আপনারা দেখতে পারতেছেন মহিলা কলেজের সামনে যে বিল্ডিংটা আছে মহিলা কলেজ, ওইখানেই আমি আছি এখন। তো অনেক সকাল, তাই আর কি কোনো লোকজন নাই, আর আমার ক্যামেরাটা অনেক নড়ছিল, যে কারণে খুব একটা ভালোভাবে ভিডিও হয় নাই। তো খুব সকাল থাকার কারণে আর কি সব দোকানপাট সব বন্ধ, একটা দোকানও খোলা নাই। কয়েকটা এইখানে কাঁচামালের দোকান নিয়ে সবাই বসতেছে, এই যে এখানে দেখতে পারতেছেন। আমার ফোন অনেক নড়তেছে, তার কারণে আর কি খুব একটা ভালোভাবে ভিডিও হয় নাই। তো এইখান থেকে আমি যাবো এক জায়গায়, ওইখান থেকে আমারে নিয়ে যাবে ঢাকা। হলো দালাল আছে, আমি যাবো বিদেশের বিষয়, বিদেশ যাব এই জন্যে আর কি। তো আমার আজকে বিদেশের বিষয়ে প্রথম আমি যাইতাছি ইন্টারভিউ দিতে। খুব সকালে ঘুম থেকে ওইটা বাইরে হয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো আমারে নৌলা আমি দাঁড়াইছি, নৌলা থেকে আমারে এখান থেকে নিয়ে যাবে আমার দালাল। তো আমি তারে দেখছিলাম না প্রথমে, এইখানে এসে আমার তার সাথে দেখা। তো নৌলা এসে আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে আমি আইসা পড়ছি ঢাকা। ঢাকার দৃশ্য সব দিক দিয়ে ভালোই লাগে, বাট অনেক জ্যাম থাকে, আর গাড়ি ঘোড়ার বন বন ফন ফন আওয়াজ, এইগুলা শুনলে মাথা একদম হট হয়ে যায়। আর আমাদের বাসা গ্রামে তাই এরকম সাউন্ড নাই এদিকে, আমাদের এদিকে খুব কম সাউন্ড। তো আমাদের নিয়ে যাবে। তো ওইখান থেকে যাওয়ার পরে আমরা 4জন লোক আছি, আমরা ওখান থেকে ইন্টারভিউ দিব। তো আস্তে আস্তে আমরা অফিসে চলে গেছি, অফিস থেকে আমাদের সেইখান থেকে আবার একটা লোক অন্য আরেকটা জায়গায় আমাদের নিয়ে যাইতেছে। তো আমরা ছিলাম 4জন, 4জন আমরা এক অটোতেই বসে আসছিলাম, যে কারণে ভাড়া একটু কম। আমরা গেছি ঢাকা শহর, তাই আর কি ভাড়া টাকা যাতে খুব কম খরচ হয়, তার জন্য 4জন এক সিটে বসে আসছিলাম। অনেক চিপি হয়েছিল, আপনারা দেখতেই পারতেছেন আমার অবস্থা, দু পা বাইরে আছে। অনেকটাই চিপি চিপি করে যাইতেছি শুধু কিছু টাকা বাঁচানোর জন্য। আমরা আইছি ঢাকা যাতে কোনোভাবে আমাদের টাকা শর্ট না হয়, আর আমরা জানি এখান থেকে ভালোভাবে ফিরে যাইতে পারি। এই কারণে আর কি আমরা এক অটোতে 4জন লোক বসে আছিলাম। তো দেখলাম রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া চলতেছে,